বছরের শুরুতেই বন্ধ কামারহাটির প্রবর্তক জুট মিল, কর্মহীন প্রায় 1000 শ্রমিক। বছরের শুরুতেই বড় ধাক্কা কামারহাটির প্রবর্তক এলাকায়, আচমকাই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল প্রবর্তক জুট মিল। কারখানার গেটে ঝোলানো নোটিশে জানানো হয়েছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে প্রবর্তক জুট মিল লিমিটেড। এর জেরে রাতারাতি কর্মহীন হয়ে পড়েছে অন্তত 1000 শ্রমিক। স্লোগান দাও। হঠাৎ মিল বন্ধ হয়ে যাওয়ায় চরম অনিশ্চয়তায় শ্রমিক পরিবারগুলি। কিভাবে চলবে সংসার, কবে আবার খুলবে কারখানা, এই প্রশ্নেই ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। শ্রমিক বিল্টু দত্ত জানিয়েছেন, মালিক বেআইনিভাবে মিল বন্ধ করে দিয়েছে। মালিক আমাদের সঙ্গে এ বিষয়ে কোনো কথাই বলছে না। তার জন্য আমরা বাধ্য হয়ে আজ পথ অবরোধের সিদ্ধান্ত নিলাম। এই বিষয়ে যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমরা আরো বড় আন্দোলনে যাব। পথ অবরোধ করলাম। পথ অবরোধ ছাড়া আমাদের কোনো গতি ছিল না। মালিক বেআইনিভাবে মিল বন্ধ করে দিয়েছে। মালিক দেখাও করছে না, আমাদের সঙ্গে কথাবার্তা বলছে না। ইউনিয়নের সঙ্গে সেরকমভাবে ইউনিয়নও জানে না যে মিল আজকে বন্ধ হবে। তার জন্য বাধ্য হয়ে আমরা পথ অবরোধের সিদ্ধান্ত নিলাম। পথ অবরোধের মধ্যে দিয়ে আমরা প্রবর্তক জুট মিলকে বন্ধ শ্রমিকদের নিয়ে পথ অবরোধ করলাম। মানুষদের জানান দিতে চাইলাম যে শ্রমিকরা রাস্তায় আছে, যদি এই সিদ্ধান্ত যদি না নেয় দ্রুত, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। আমরা 8 ঘন্টার মতন পথ অবরোধ করলাম। 8 ঘন্টার মধ্যে দিয়ে সমস্ত মানুষকে জানান দিলাম যে প্রবর্তক জুট মিল বন্ধ। এরপরে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব। চালিয়ে যাবো যতদিন মিল না খুলবে। আমরা অবস্থান, বিক্ষোভ সব কিছু করব। মালিকের বিরুদ্ধে সোচ্চার হব। বিল্টু দত্ত। বিক্ষোভের জেরে বিটি রোড অবরোধ হয়, তৈরি হয় যানজট। নতুন বছরের শুরুতেই সন্তানদের স্কুলে ভর্তি, পড়াশোনার খরচ সব মিলিয়ে দুশ্চিন্তায় শ্রমিক পরিবারগুলি। মালিকের কিছু জানাইনি, ব্যাপারটা কি? মালিক কেন এরকম বলছে, কেন এরকম? মালিকের বিরুদ্ধে আমাদের যে লকআপটা করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলঘড়িয়া থানার পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়, যদিও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ। কাউন্সিলর বিমল সাহা জানিয়েছেন, আমি নিজেও জানতাম না এটা বন্ধ হয়ে গেছে। ঠিকভাবে কাঁচামালের যোগান না থাকায় মিল বন্ধ করা হয়েছে। তবে ম্যানেজমেন্টের উচিত ছিল সরকারের সঙ্গে, বিধায়কের সঙ্গে আলোচনা করা। আমি সমস্ত শ্রমিকের পাশে আছি, কারখানা খোলার জন্য যত দূর যেতে হয় যাব। দেখুন, আমি প্রতিদিন সকাল 10টার মধ্যে ওয়ার্ড অফিসে চলে আসি, জুট মিলের রাস্তা দিয়ে আসি। আমি তো নিজেও জানতাম না যে এটা বন্ধ হয়ে গেছে। তা আমি দেখছি ওখানে প্রচুর লেবারদের, ওয়ার্কাররা ভিড় করে রয়েছে। আমি গাড়ি থেকে নেমে দেখলাম যে কারখানা বন্ধ করে দিয়েছে এবং কারখানাটা নোটিশ ঝুলিয়ে দিয়েছে। এবং এটা কেউ এইভাবে ম্যানেজমেন্ট যে অন্যায়ভাবে, অযৌক্তিকভাবে যে বন্ধ করলো, এটা কোনো কারণ হয় না। কেননা এটা বন্ধ করার তাদের কারণগুলো দেখলাম কি ইন্টারনাল একটা ম্যাটার, এবং তার সঙ্গে সঙ্গে আপনার যেটা রয়েছে র মেটেরিয়ালস, ওটা কাঁচা মাল, কাঁচা জুটটা, ওটা নাকি যোগান নেই। তা আমি বলছিলাম যে ম্যানেজমেন্টের অন্তত উচিত ছিল যে আমাদের রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করা, মন্ত্রীদের সঙ্গে আলোচনা করা, এখানে বিধায়ক আছে, মদন মিত্রের সঙ্গে আলোচনা করা, সাংসদ আছে, তাদের সঙ্গে আলোচনা না করে এখানে এইভাবে যে রাতের অন্ধকারে তারা বন্ধ করে দেবে, এটা কিন্তু ভাবা যায় না। এটা কিন্তু খুব অন্যায় করেছে এবং যত তাড়াতাড়ি হোক এই জুট মিল অন্তত খোলার ব্যবস্থা করতে হবে। তার সঙ্গে সঙ্গে আমি আবার বলছি যে অন্তত পক্ষে যে শ্রমিকদের এইভাবে ফাঁকি দিয়ে, আবার বলছি রাজ্য সরকার এবং ম্যানেজমেন্টের সঙ্গে না বসে, রাজ্য সরকারের সঙ্গে না বসে এটা কিন্তু ঠিক করেনি। এখানে বিধায়ক ছিল, ওখানে ইউনিয়নে তিনি লিডার, বিধায়কের সঙ্গে আলোচনা করতে পারতেন, কাউকে না। আমি ওয়ার্ডের কাউন্সিলর, কেউ আমরা জানতে পারলাম না। এইভাবে যেটা করেছে টোটালি শ্রমিক বিরুদ্ধে। এবং মালিক যে আছে বীজমহল, সেই মালিক হচ্ছে এক নম্বরে হচ্ছে বিজেপির দালাল এবং অর্জুন সিংয়ের পোষ্যপুত্র। একদম 100% শ্রমিকের পাশে আছি। আমি ছিলাম তো ওখানে, যখন ডাকবে আমি থাকবো।
যতদূর যেতে হয় এই কারখানা খোলার জন্য আন্দোলন আমি করবো। কোর মহলে সবাই জেনে গেছে অলরেডি। আমাদের বিধায়ক মদন মিত্র খবর রেখেছে, সাংসদও খবর রেখেছে, গভর্নমেন্টও জানে। একটা জুট মিল এইভাবে ঠিক নির্বাচনের মুখে 500 জন ওয়ার্কার, এটা তারা পরিবারে তারা এখন বেকার হয়ে গেল, এটা কিন্তু মানা যায় না। আমার মনে হচ্ছে এটা খুব তাড়াতাড়ি সলভ হবে। মিল কবে খুলবে, শ্রমিকদের ভবিষ্যৎ কি, সেই প্রশ্ন এখনো অধরা। ব্যুরো রিপোর্ট, TV19 বাংলা।